কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সকালে বাজে 7:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি চায়ের কাপ না, চায়ের মগ নিয়ে। আর এদিকে আমার ছেলেকে পড়তে বসিয়েছি, ক্লাস। তারপরেই সেই সবজি নিতে চলে এসেছি। সবজিওয়ালা এসেছিলো বাড়ির দরজার সামনে, তার সঙ্গে দুধও এসেছিলো। তো সবজিওয়ালা আসাতে সবজি কিছু ছিল না, তো ভাবলাম কিছুটা সবজি নিয়ে নিই। আর তারপরেই চলে এসেছি রান্নাঘরে। ছেলে বললো অনেক দিন আলু পরোটা খাইনি মা, আজকে আমি আলু পরোটা খাবো। তো তার জন্যই বানাতে বসে গেছি। আর আলু পরোটাতে না আমি বেশি কিছু মশলা দিয়েও নিই, কেননা আমার মা অনেক দিন পরে এই তেল আমের আচারটা পাঠিয়েছিল আলুর দমে। এই আলু পরোটা, ছাতু পরোটাতে এই আচারের মশলাটা দিলে না দারুণ লাগে। তো তার জন্যে পাঠানোর জন্যেই আমি আর কোনো মশলা দিইনি। মায়ের ওই আচারের তেল, আচারের মশলা আর পেঁয়াজ লঙ্কা দিয়েই নর্মালি করতে বসে গেছি। আর আলু পরোটা বানালে জানেন তো, আমার একজনের কথা খুব মনে পড়ে। আমাদের পাড়ার পাড়াতে আসার পরে আমার একটা নতুন বান্ধবী হয়েছিল, যে না এই আমার হাতে আলু পরোটা খেতে খুব ভালোবাসতো। আর আলু পরোটা বানালেই আমি ওকে দিতাম। তো ও সঙ্গে সঙ্গেই আমাকে বলতো, পিঠা তুমি আলু পরোটাটা এত ভালো বানিয়েছো যে দারুণ লাগে তোমার খেতে। তো ওর বর ও দুজনাই খেতে, কিন্তু কি বলুন তো, মানুষের এখন ও এখানে থাকে না, ওর কিছু শারীরিক অসুস্থতার জন্য বাইরে বাপের বাড়িতে থাকে। তো তার জন্যে না এই আলু পরোটা বানালেই আমার মনে হয় যে ওর কথা খুব মনে পড়ে, যে খেতে ভালো। আর দেখবেন যে খেতে ভালোবাসে না, তাকে খাওয়াতেও ভালো লাগে। আর যে খেতে ভালোবাসে না, অথচ কিছু কিছু মানুষ আছে জিনিস দিলে ফেলে দেয়, নিন্দা চর্চাও করে, ভালো হয়নি, কম হয়েছে। কিন্তু অনেকে আছে না, যে খেতে ভালোবাসে তাকে দেখবেন দিতে খাওয়াতে খুব ভালো লাগে। তো তার জন্যই যতবার আলু পরোটা, ছাতু পরোটা এই পরোটাগুলো বানাই না, তখন না ওর কথা খুব মনে পড়ে, যে না ও থাকলে তো ওকে দিই, ও কত নাম করে। তো আলু পরোটাগুলো তাই তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি কথায় কথায়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আলু পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর গরম গরম আলু পরোটা আমি কিন্তু দইয়ের সঙ্গে খাই, কেননা আমি না আগে আচার সস এগুলো দিয়ে খেতাম, কিন্তু আমার বরের কাছে শিখেছি ওদের মেসের মধ্যে আলু পরোটা সবসময় দই দিয়ে খায়। তো আলু পরোটা হলেই আমার বর যতদিন ঘরে থাকে আলু পরোটা হলেই টক দই দিয়ে খায়। তো তার জন্য ওর কাছেই শিখেছি। তারপরে আলু পরোটা করে ছেলেদেরকে খাইয়েছি, মেয়েকে খাইয়েছি, আর নিজেও খেতে বসে গেছি। তারপরে এই যে খাওয়ার পরে যে মুড়ি খাবারে জল খাবারের বাসনগুলো থাকে, সেগুলো একটু ধুয়ে না নিলে, ওই যে বলেছি যে কাজে লোক যতই থাকুক, যে কাজ করুক যতই থাকুক, কিছু বাসন বেশি হলেই সবাই গজগজ করে, বিরক্ত লাগে। তো তার জন্যে আমি সমস্ত বাসনগুলো না, জল খাবারে যে বাসনটা হয়, আমি চেষ্টা করি সেগুলোকে ধুয়ে রাখা, কাজ হালকা করার জন্য। আর নিজের সংসার নিজে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে কে করবে বলুন? তো নিজের সংসার তো নিজেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হয়। তো তার জন্যেই কিছুটা বাসন আমি ধুয়ে রেখে দিই। তারপরে ও যখন আসবে, তখন ও আবার দুপুরে বাসনগুলো মেজে নেবে। তো তার জন্যে সমস্ত ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি যেহেতু আলু পরোটা হয়েছে, তার জন্যে ধরুন দেরিও হয়ে গেছে ভাত বসাতে। আর তারপরে সবজিগুলো কেটে রেখেছিলাম, চাল এগুলো একে একে সব ধুয়ে নেবো, কেননা সবজি আমি সাধারণত রাতেই কেটে রাখি। আমার না দিনে কাটার একটু অভ্যাসটা কমই আছে। আমি রাতে সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিনই আমি সবজি রাতে কেটে রাখি। আমার রাতেই হিসাব করে নিই কালকে এই রান্নাটা করব, সেই রান্না হিসাবে আমি সবজিটা কেটে রাখি। কেটে রাখলে আমার যেন সুবিধা হয়। তো সেই জন্য সবজিটা কেটে রেখে দিয়েছি। আর এদিকে চালটাও আমি ধুয়ে নেব। একদিন এই কাজটা করতে পারতাম না, এই গুছিয়ে কাজ করতে পারতাম না বলে এতটাই আমাকে কথা শুনতে হয়েছে। আজকে না সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়লে নিজেই কান্না আসে, যে না আমি এই কাজগুলো একদিন পারতাম না বলে আমাকে কম কথা শুনতে হয়নি, যে গুছিয়ে কাজ করতে পারতাম না, গুছিয়ে কোনো কিছু পারতাম না। সেই জন্য আজকে দেখুন আমি কতটা সংসারী
হয়ে উঠেছি। সত্যি মানুষের দিনগুলো চলে যায় কিন্তু কেউ কোনো দিন কথা ভুলে যায় না, কথাগুলো ঠিকই মনে থাকে, যে যতই মানে মানুষ পরিবর্তন হোক কথা মনে থাকে। আর এই যে আজকে করেছি, আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই কুমড়োর তরকারি করব। তো তার জন্যে 5 ফোড়ন, চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি তেলের উপর 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে, তার উপরেই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, দেখব যে একটু তেল ছেড়ে গেছে, তখনই এই যে কেটে রাখা পুঁই আর কুমড়ো আলু সমস্ত কিছু দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে ভাজা যখন এগুলো হয়ে যাবে, পুঁই থেকেও জল হয়। আর এই রান্নাটা জানেন তো আমার মা দারুণ করে। সত্যি কথাই মায়ের হাতের এই রান্নাগুলো খেতে এত ভালো লাগে, কিন্তু সবসময় তো আর বাপের বাড়ি যাওয়া হয় না। আর এই যে দেখুন নুন দিয়ে দিলাম, নুন দিলে তাড়াতাড়ি জল বেরিয়ে যায়, হেজে যায়। রান্না হয়ে গেছে, এখন বাজে 1:30। ছেলে মেয়েদের এবার খেতে দিই। আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আজকে না একটা বান্ধবীদের মধ্যে একজনের জন্মদিন। তো আমি তাই কেক করতে সকাল থেকে কেকের প্রিপারেশন করছিলাম, তো রান্না করতে ওই জন্য একটু দেরি হয়ে গেছে। খেয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি, ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে দিই। এই যে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন পুঁই কুমড়ো চিংড়ি দিয়ে তরকারি রেডি হয়ে গেছে। এই তরকারিটা বললাম যে আমার মায়ের হাতে খেতে সাদা ভাত, আর এই যে সাদা ভাত, ডিমের বড়া করে ঝোল, আর চিংড়ি দিয়ে পুঁই কুমড়োর তরকারি, চুনো মাছ চিংড়ি মাছ দিয়ে পুঁই কুমড়োর তরকারি। বাবু বস রে। আর মায়ের হাতের আচার। বাবু নে বস। সব নে বস। এখন ঘড়িতে বাজছে 10:30। ছেলেকে টিউশনি থেকে নিয়ে এসেছি। ছেলের আজকে বৃহস্পতিবার, 2টো টিউশনি ছিল, দেখতেই পেলেন। তো ছেলেকে টিউশনি থেকে নিয়ে এসে না আমি একটুখানি রেস্ট নিয়েছি, বসেছি। আর সারাদিন সকাল থেকে মানে কাজকর্ম করার পরে ছেলেকে আনা নেওয়া, মানে সংসারের এই কাজকর্মে যাতা করে না পুরো হাঁপিয়ে উঠেছে, আর ভালো লাগছে না। কিন্তু নিরুপায়, কিছু করার নেই। আমার মতো যাদের হাজবেন্ডরা বাইরে থাকে তাদের এইরকমই অবস্থা হয়, কিচ্ছু করার নেই, করার তো কিছু করার নেই। আর এই যে দেখুন আমার পাগলি মেয়ে সুমানে, আমি যা বলবো ও তাই বলছে মুখে। ও কিন্তু এসেই ওখানে আমি ছেলেকে সন্ধ্যে টিউশনিটা দিয়ে যাই। আমি আর আমার একটা বান্ধবী, মানে ওই ছেলের বান্ধবীর মা বসে একটা মন্দিরে বসে থাকি। তো একবারে ছেলেকে নিয়ে আসি। আর এই যে আমার মেয়ে ওখানে গিয়ে কিন্তু খুব খেলেছে, দেখুন খেলার পরেও মন পোষায়নি, এসে আবার টিভিতে বসে গেছে। ওটি যতক্ষণ না খাওয়া হবে ততক্ষণ ও টিভি বসেই যাবে। এবার রাতে রুটি আর কুমড়ো আলু ছোলার তরকারি কড়াই আছে, শুধু রুটি করবো। তুই করবি? রাতে আর বিশেষ কিছু করবো না, দিলে কার ওই দিয়ে হয়ে যাবে। যে মেয়েকে খেতে দিই। ওটা সরা স্ট্যান্ডটা। এই যে আমি মুড়িতে আর পরোটাতে খাবো। এই কুমড়ো আলুর তরকারি হলে না মুড়ি খেতে খুব ভালো লাগে, তার জন্য মুড়ি আর তরকারিতে খাবো। হয়ে
গেছে, এই যে ছেলে আর মেয়ে সব খেতে বসে গেছে টিভি দেখতে দেখতে, আর আমিও খেয়ে নিই আর ভিডিওটা বড় করছি না, এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক আর শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর পিঠা পলাশ ব্লগে যদি নতুন হন তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে। তো এখানে গুড নাইট, বলো পিঠা এন্ড পলাশ ব্লগ, টাটা, গুড নাইট।